আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হামিম, তানজিলুম মিনার রহমানির রহিম। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই বৃহস্পতিবারের তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা সূরা ফুসসিলাতের 1 থেকে 21 নং আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ তাফসির করব। তো এই আয়াতগুলি বা এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং বিশেষ করে মক্কার কুরাইশদের বিরুদ্ধে আল্লাহ তাআলা এই সূরাটি অবতীর্ণ করেছেন। তো মহান রব্বুল আলামিন বলেন, হামিম। হামিম হলো হরুফে মুকাত্তাত, যা পবিত্র কোরআনের মোট 29টি সূরার শুরুতে এই জাতীয় হরফ এসেছে, আর এগুলির অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তানজিলুম মিনার রহমানির রহিম, মহান দয়াময় করুণাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। কি অবতীর্ণ হয়েছে দয়াময় আল্লাহ তাআলার পক্ষ থেকে? কিতাবুন, কিতাব। ফুসসিলাত আয়াতুহু, যেই কিতাবের আয়াতগুলি ব্যাখ্যা করা হয়েছে। তাহলে সূরা ফুসসিলাত মানে হলো ব্যাখ্যাকৃত। যেই সূরার আয়াতগুলিকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে তাকেই ফুসসিলাত বলা হয়। তো এখানে আল্লাহ তাআলা বললেন ফুসসিলাত আয়াতুহু, যার আয়াতসমূহ ব্যাখ্যা করা হয়েছে। কতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আয়াতগুলি ব্যাখ্যা করা হয়েছে কিভাবে, তাফসির করা হয়েছে কিভাবে? বিবায়ানি হালালিহি ওয়া হারামিহি ওয়া তাআতিহি ওয়া মাআসি, যে কোরআনে যে হালাল হারাম কি করা হয়েছে, স্পষ্ট করা হয়েছে। সুদ হারাম, ব্যভিচার হারাম, চুরি করা হারাম, এইভাবে কোনটা হালাল কোনটা হারাম, এইভাবে আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনে ব্যাখ্যা করেছেন, তাফসির করেছেন। এরপরে তাআতাহু ওয়া মাআসি, কোন কাজগুলি আল্লাহ তাআলার আনুগত্যের বহিঃপ্রকাশ, কোন কাজগুলি সৎ আমল এবং কোন কাজগুলি আল্লাহ তাআলার অবাধ্য হওয়া তথা পাপ, সেই কাজগুলিও আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। তাহলে হালাল হারাম এবং ভালো মন্দ কাজ আল্লাহ তাআলা কোরআনে ব্যাখ্যা করেছেন, এটা বলেছেন কতাদা রাহিমাহুল্লাহ। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ তাআলা ফুসসিলাত আয়াতুহু, এর আয়াতের ব্যাখ্যা করা হয়েছে বলতে বিল ওয়াদি ওয়াল ওয়াঈদ। ওয়াদ মানে হলো প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যারা ভালো কাজ করবে তাদেরকে নিয়ামত দান করা হবে, জান্নাত দান করা হবে, হুর দান করা হবে, এভাবে নানান নিয়ামতের কথা উল্লেখ করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়াল ওয়াঈদ, এবং সতর্ক করেছেন, শাস্তির কথা উল্লেখ করেছেন। যারা অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হবে তাদের জন্য জাহান্নামের আগুন এবং কবরের নানানবিধ শাস্তি ইত্যাদি কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে এই কোরআনের আয়াতের তাফসির করেছেন, ব্যাখ্যা করেছেন। এরপর সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন বিসওয়াব ওয়াল ইকাব, যে কোন আমল করলে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন, কোন আমল করলে আল্লাহ তাআলা শাস্তি দান করবেন, সেটা আল্লাহ তাআলা নিজেই কোরআনে ব্যাখ্যা করেছেন। তাহলে ফুসসিলাত আয়াতুহু এর দ্বারা এই কয়েকটি উদ্দেশ্য, যে আল্লাহ তাআলা হালাল হারাম বর্ণনা করেছেন, কোন কাজ ভালো কোন কাজ মন্দ সেটা বর্ণনা করেছেন। এরপর কোন কাজ করলে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি পূরণ করবেন, কোন ভালো কাজ করলে আল্লাহ তাআলা তার দেওয়া যে প্রতিশ্রুতি রয়েছে জান্নাত এবং জান্নাতের নিয়ামত সেটা পূরণ করবেন, সেটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কোন কাজ করলে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি দান করবেন সেটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এবং কোন কাজ করলে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন, কোন কাজ করলে আল্লাহ তাআলা শাস্তি দান করবেন, সেগুলি আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। কুরআনান আরাবিয়্যা, আরবি কোরআনে, অর্থাৎ কোরআনটাকে আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন আরবি ভাষায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল আরবি এবং তার সামনে যে সকল শ্রোতা ছিলেন, তার অনুসারী ছিলেন, তাদের ভাষাও ছিল আরবি। এই কারণে আল্লাহ তাআলা আরবি ভাষায় কিতাব অবতীর্ণ করেছেন। যখন যেই নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তখন সেই নবীকে তার নিজস্ব ভাষায় নবী হিসেবে প্রেরণ করেছেন। সুতরাং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব হওয়ার কারণে আরবি ভাষায় এই কোরআন ব্যাখ্যা করেছেন লিকাউমি ইয়ালামুন, ওই সকল সম্প্রদায়ের জন্য যারা জানে। তাহলে জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে আরবি ভাষায় ব্যাখ্যা করেছে। তো জ্ঞানী সম্প্রদায় তথা তারা জানে, কি জানে? যারা জানে যে কিতাবুন তানজিলুম মিনার রহমান রহিম, যে কিতাবটা অবতীর্ণ হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই কথা যারা জানে সেই সকল সম্প্রদায়ের জন্য রয়েছে এই কোরআনের মধ্যে, এই কোরআনটাকে আল্লাহ তাআলা তাদের জন্য স্পষ্টভাবে ব্যাখ্যা করে বর্ণনা করেছেন। এটা একটা তাফসির, যহাক রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন। আর কেউ কেউ বলেছেন যে লিকাউমি ইয়ালামুন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য, অর্থাৎ জ্ঞানী বলতে যারা জানে যে আন্না ইলাহাহুম ইলাহু ওয়াহিদ, তাদের ইলাহ হলো এক, আল্লাহ, অর্থাৎ তার সাথে কি করা যাবে না? শিরিক করা যাবে না। এই কথা যারা জানে তাদের জন্য এই কোরআনটাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। কেউ কেউ বলেছেন ইয়ালামুন, তারা জানে, এর অর্থ হলো আর লুগা আরবিয়া, আরবি ভাষা যারা জানে তাদের জন্য এই কোরআনটাকে কি করা হয়েছে? স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেছেন যে এটাই বেশি সঠিক, যেহেতু আল্লাহ তাআলা পূর্বের অংশ বললেন কুরআনান আরবিয়া, আরবি ভাষায় আমি কোরআন অবতীর্ণ করেছি, ব্যাখ্যা করেছি। আর এরপরে বললেন লিকাউমি ইয়ালামুন, যে সকল সম্প্রদায়ের লোকজন জানে তাদের জন্য, অর্থাৎ জানে বলতে এখানে উদ্দেশ্য আরবি ভাষা যারা জানে তাদের জন্য আমি এটাকে স্পষ্ট করেছি, এবং তিনি বলেছেন এই অর্থটাই সবচেয়ে বেশি সঠিক। এরপর মহান রব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন বাশীরা ওয়া নাযীরা, এই কিতাবটাকে আমি প্রেরণ করেছি বাশীরা ওয়া নাযীরা, শুভ সংবাদদাতা রূপে, ওয়া নাযীরা, সতর্ককারী রূপে। যারা সৎ আমল করবে তাদেরকে শুভ সংবাদ দেওয়া জান্নাতের, এবং ওয়া নাযীরা, সতর্ক করার জন্যে যারা অন্যায় ফাহিশি কাজে লিপ্ত হবে তাদেরকে, অথবা কুফরি করবে, নিফাকি করবে, অথবা শিরকে লিপ্ত হবে, তাদের জন্য জাহান্নামের সতর্ক বার্তা রূপে এই কিতাবকে অবতীর্ণ করা হয়েছে। ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, তারা ইহা শ্রবণ করে না, এই কিতাবকে শ্রবণ করে না। অর্থাৎ কিতাবকে তো আমরা জানি মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তারা চুপিসারে কোরআন শুনতেন। তো তারা তো কোরআন শুনতো, কিন্তু আল্লাহ তাআলা এখানে কি বললেন? ফাহুম লা ইয়াসমাউন, তারা শোনে না। শোনে না বলতে লা ইয়াসমাউন লিল আমাল, আমল করার জন্যে, আনুগত্য করার জন্যে এটা শোনে নাই। তারা এমনি শুধুমাত্র তাদের স্মৃতি শক্তি, শ্রবণ শক্তি আছে, সেই হিসেবে তারা শুনতো, কিন্তু এটা যে আমলে বাস্তবায়ন করতে হবে এই উদ্দেশ্যে তারা শুনতো না। এরপরে বললেন ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিন মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আযানিনা ওয়াকর, আর এই মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল কুলুবুনা ফি আকিন্না, আমাদের অন্তর রয়েছে পর্দা, পর্দার আড়ালে, আচ্ছন্ন, মিম্মা তাদউনা ইলাইহি, তুমি যেদিকে আমাদেরকে আহ্বান করো যে এক আল্লাহর উপাসনার দিকে, ইহা থেকে আমাদের অন্তর বিমুখ। কিভাবে? পর্দার আড়ালে, এটি আচ্ছন্ন হিসেবে রয়েছে। ওয়াফি আযানিনা ওয়াকর, আর আমাদের কানে রয়েছে বধিরতা, অর্থাৎ আমরা শুনতে পাই না। ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব, এবং আমাদের মাঝে এবং আপনার মাঝে রয়েছে পর্দার আড়াল। ফা'মাল ইন্নানা আমিলুন, সুতরাং আপনি আমল করেন, আমরাও আমল করতে থাকি। এখানে প্রথমাংশে বলা হলো ওয়াকালু কুলুবুনা ফি আকিন্না, আমাদের অন্তর পর্দার আড়ালে রয়েছে, অর্থাৎ এই অন্তরের মধ্যে আমাদের এই আপনার যে কোরআনের বাণী, এই বাণী আমাদের অন্তরে পৌঁছাবে না। কারণ কেন পৌঁছাবে না? কারণ আমাদের কান হলো বধির। মানুষ যখন না শোনে তখন কিন্তু সে অন্তর দিয়ে সেটা অনুধাবন করতেও পারে না। তো আল্লাহ তাআলা এই কারণে একটা জ্বলন্ত উদাহরণ পেশ করেছেন যে যদি সে কানেই না শোনে তাহলে সে কিভাবে অন্তর দিয়ে, ব্রেন দিয়ে অনুধাবন করবে। সুতরাং তারা বলল আমাদের অন্তর যেহেতু পর্দা আচ্ছন্ন, সুতরাং আপনি যা বলবেন, যেদিকে আহ্বান করতেছেন, সেটা নিয়ে আমরা কখনোই চিন্তা ভাবনাও করি না, এবং আমাদের কর্ণকুহরেও এটা পৌঁছায় না, কারণ আমাদের কানে
বধিরতা রয়েছে। আর অমিনবাইনিনা অবাইনিকা হিজাব, আপনার মাঝে আমাদের মাঝে রয়েছে আড়াল। আড়াল বলতে মুফাসসিরিনগণ বেশ কয়েকটা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা হলো যে আবু জাহেল সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছিল যে কাপড়ের পর্দা দিয়ে মাথা ঢেকে, যে মিম্বাইনি না অবাইনিকা হিজাব, আমার মাঝে আর আপনাদের মাঝে, অর্থাৎ আপনি যেই তাওহীদের দিকে আহ্বান করতেছেন এর মাঝে পর্দার আড়াল রয়েছে। অর্থাৎ সে কাপড় দিয়ে মুখ ঢেকে সে এই কথা বলেছিল। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন যে আমার মাঝে আর তোমার মাঝে পর্দার আড়াল রয়েছে, অর্থাৎ আমি আপনার কথা শুনবো না। এটা একটা ব্যাখ্যা। এরপর দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা হলো আলমানে, বাধা প্রদানকারী, যে আপনি যেদিকে আহ্বান করতেছেন সেটা আমরা গ্রহণ করব না, এর মাঝে বাধা প্রদানকারী হলো আমাদের যে দেবদেবী আছে, মূর্তি আছে, সেই মূর্তির উপাসনায় আমরা লিপ্ত। সুতরাং এই মূর্তির ভালোবাসা আমাদের হৃদয়ে রয়েছে, সুতরাং আমরা আপনার কথায় কর্ণপাত করি না এবং আপনার এই দাওয়াত কবুল করব না। এরপর বললেন ফাআমাল ইন্নানা আমিলুন, আপনি আমল করেন আমরাও আমল করতে থাকি। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এখানে 5টি অর্থ করেছেন, যে ফাআমাল আপনি আমল করেন আমরাও আমল করতে থাকি, ইহলাকিনা, যে আপনি আমল করতে থাকেন আমাদেরকে ধ্বংস করার জন্য, আমরাও আমল করতে থাকি আপনাকে ধ্বংস করার জন্য, আপনার বিরোধিতা করার জন্য, আপনাকে কিভাবে প্রতিহত করতে, কিভাবে হত্যা করতে হয় সেই মর্মে আমরাও প্রচেষ্টা করি, আপনিও প্রচেষ্টা করেন কিভাবে আমাদেরকে প্রতিহত করবেন। এরপর কাশাফ ইমাম জামাখশারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ফি ইবতালি আমরিনা, আমরা যে দেবদেবীর পূজা করি এই পূজা থেকে আপনি এই পূজাকে বাতিল করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করে যান, আর আমরাও আপনি যে আহ্বান করতেছেন এক আল্লাহর উপাসনার দিকে সেটাও প্রতিহত করার জন্য আমরাও প্রচেষ্টা করে যাই। এরপর আরেকটা অর্থ করেছেন যে মিম্মা তাতারিজু দীনাক, আপনার ধর্ম যেদিকে আপনাকে আহ্বান করে আপনি সেই দিকে আমল করে যান, আর আমরা আমাদের ধর্ম যেদিকে আহ্বান করে আমরা সেই দিকে আমল করতে থাকব। এরপর আরেকটি অর্থ করেছেন যে আপনি আমল করতে থাকেন লি ইলাহিকা, আল্লাহ যিনি আপনাকে রসুল হিসেবে পাঠিয়েছেন পৃথিবীতে সেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি আমল করতে থাকেন, আর আমরা আমাদের যে দেবদেবী আছে তাদের সন্তুষ্টি অর্জনের জন্য আমল করতে থাকি। এরপর পঞ্চম যে অর্থ সেটা হলো যে আপনি আমল করতে থাকেন লি আখিরাতিক, আপনার পরকালের জন্যে, আর আমরা আমাদের দুনিয়া অর্জনের জন্য আমল করতে থাকি। তাহলে এখানে যে মক্কার কুরাইশরা যেটা বলেছিল যে আপনি আমল করতে থাকেন আমরাও আমল করতে থাকি, এই মর্মে বেশ 5টি অর্থ ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তো এগুলি মূলত সবগুলি উদ্দেশ্য। এখন এখানে একটা ঘটনা উল্লেখ করা দরকার, যে আবু জাহেল সে একদা বলল যে আমাদের মাঝে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে তিনি যে দাওয়াত নিয়ে এসেছেন এই দাওয়াত বিষয়টা আমাদের কাছে অস্পষ্ট। আসলে তিনি যেটা বলতেছেন এটা কি আসমান থেকে আসা ওহির বাণী, নাকি এমনি সাধারণ যে সকল গণক ঠাকুর আছে তাদের বাণী, নাকি যে সকল জাদুকর আছে তাদের বাণী, নাকি যে সকল কবি আছে সেই কবিদের বাণী। তো এই বিষয়টা আমাদের স্পষ্ট হওয়া দরকার। তখন তারা বলল যে একজন লোককে পাঠাও, তার সাথে কথা বলুক, বলার মাধ্যমে যেন এই বিষয়টা স্পষ্ট হয় যে সেটা আসমানি বাণী নাকি এই গণক ঠাকুর জাদুকর অথবা কবিদের বাণী। যদি গণক ঠাকুর কবি এদের বাণী হয় তাহলে এটা অনুসরণ না করলে চলবে, কিন্তু আসমানি বাণী যদি হয় তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে। তখন উতবা ইবনে রবিয়া অর্থাৎ আবু জাহেল এবং তাদের সমপর্যায়ের নেতৃবৃন্দুদের একজন উতবা ইবনে রবিয়া সে বলল যে আমি সবচেয়ে ভালো বুঝি কবিদের কথা এবং গণক ঠাকুরদের কথা, জাদুকরদের কথা। আমি যদি শুনি তার কথা তাহলে আমি স্পষ্ট বুঝতে পারবো যে এটা কার বাণী।
তখন সে আসলো। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আনতা খায়রুন আম কুসাই বিন কিলাব, আপনি কি উত্তম নাকি কুসাই বিন কিলাব উত্তম? কুসাই বিন কিলাব হলো কুরাইশদের একজন সর্দার, যিনি কুরাইশদেরকে বাইতুল্লাহর চারপাশে সমবেত করেছিলেন, বসবাস করার সুযোগ করে দিয়েছিলেন। অর্থাৎ কুরাইশরা আগে ছড়িয়ে ছিটিয়ে ছিল, বিভিন্ন জন বিভিন্ন স্থানে বসবাস করত। তখন এই কুসাই বিন কিলাব তাদেরকে কুরাইশদেরকে একত্রিত করেছে, তো তার একটা মর্যাদা আছে। তখন সে বলল যে আপনি উত্তম না ওই ব্যক্তি উত্তম। এরপর প্রশ্ন করল যে আখাইরুন আনতা আম হাশিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরের দাদা অর্থাৎ দাদার বাবা হাশিম তিনি উত্তম ছিলেন নাকি আপনি উত্তম? এরপরে বলল যে আনতা খায়র আম আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যে আব্দুল মুত্তালিব সে উত্তম না আপনি উত্তম? আনতা খায়রুন আম আব্দুল্লাহ, আপনি উত্তম না আপনার বাবা আব্দুল্লাহ উত্তম? অর্থাৎ উতবা ইবনে রবিয়া বুঝাইতে চাইলেন যে আপনার দাদারাই উত্তম। মাশাআল্লাহ, আহলান সাহলা। তখন তাহলে লালা তাহলে জরুরি জরুরি তাহলে তখন এরপরে আরো কয়েকটা প্রশ্ন করলেন যে আতুরিদুর রিয়াসা, যে তুমি কি নেতৃত্ব চান, যে আপনি কুরাইশদের নেতৃত্ব দেবেন, কর্তৃত্ব করবেন, এটা কামনা করেন? যদি চান তাহলে আমরা আপনাকে নেত্রী হিসেবে মেনে নেব। অথবা আপনি কি চান যে আমাদের মধ্য থেকে সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে বিবাহ করবেন, তাহলে আমরা আপনাকে আমাদের সুন্দরী মেয়েদের 10 জন মেয়েকে আপনার সাথে বিবাহ দেব, অর্থাৎ এই কুরাইশ বংশের। এরপর আপনি কি চান যে সম্পদ, তাহলে বলেন, আমরা আপনার জন্য সম্পদ জমা করব, যা আপনার জন্য আপনার পরবর্তী জেনারেশনের জন্যও যথেষ্ট হবে, এত সম্পদ আপনাকে দান করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে কদ ফারাগতা ইয়া আবুল ওয়ালিদ, হে আবুল ওয়ালিদ তুমি কি শেষ করেছো, তোমার বক্তব্য কি শেষ হয়েছে? তখন সে বলল হ্যাঁ শেষ হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ফুসসিলাতের এই প্রথম কয়েকটি আয়াত পাঠ করলেন, প্রথম অনেকগুলি আয়াত পাঠ করলেন, যে হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, এই আয়াতগুলি পাঠ করলেন। এবং সর্বশেষ যে আয়াত পাঠ করলেন সেটা হলো ফাইন আ'রাদু ফাকুল আনজারতুকুম সা'iকাতাম মিসলা সা'iকাতি আদ ওয়া সামুদ, যে তারা যদি বিমুখ হয়, মক্কার কুরাইশরা যদি ইসলাম গ্রহণ না করে, তাহলে আপনি তাদেরকে সতর্ক করুন, আদ এবং সামুদ জাতিকে যেভাবে বজ্রপাতের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল, বিকট আওয়াজের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল, অনুরূপভাবে তাদেরকেও ধ্বংস করা হবে। এই বাণী শোনার পর এই উতবা ইবনে রবিয়া তিনি বুঝতে পারলেন যে এটা কখনোই গণক ঠাকুর কবিদের কথা নয়, জাদুকরের কথা নয়, বরং এটা আল্লাহ তাআলার বাণী। সুতরাং তিনি কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, কুরাইশদের কাছে আসলেন। আসার পর তিনি বললেন, ইন কানা মালিকা আও নাবিয়্যা কুনতুম আসাদান নাসি বিহি, যদি তিনি বাদশাহ হন অথবা নবী হন, তাহলে তোমরাই সবচেয়ে বেশি সফলকাম ব্যক্তি, যে তোমরা তাকে অনুসরণ করার মাধ্যমে তোমরাই বেশি সবচেয়ে সফলকাম হবে। কেননা লিআন্না মুলকাহু মুলকাকুম ওয়া শারাফাহু শারাফাকুম, কেননা তিনি যদি বাদশাহ হন তাহলে এই বাদশাহিত্ব তো তোমাদের জন্য, তিনি যদি মর্যাদাশীল হন তাহলে সেই মর্যাদা তো তোমাদেরও মর্যাদা, যেহেতু তোমাদের কুরাইশ বংশের, তাহলে তিনি বাদশাহ হইলে এটা তোমাদেরই বাদশাহী। এরপরে বললেন, তারা মক্কার কুরাইশরা উত্তরে বলল, সাহারাকা মুহাম্মদ হে আবুল ওয়ালিদ, হে আবুল ওয়ালিদ তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু করেছেন, অর্থাৎ তার কাছে যাওয়ার পর তুমিও জাদুগ্রস্ত হয়েছো। তখন তিনি বললেন, হাদা রাই লাকুম ফাসনাউ মা শি'তুম, এটা হলো আমার মতামত, তোমাদের যা মন চায় তাই করো। তো উতবা ইবনে রবিয়াও ইসলাম গ্রহণ করে নাই এবং আবু জাহেল এবং অন্যরাও ইসলাম গ্রহণ করে নাই ওই সময়, কিন্তু তাদের কাছে স্পষ্ট হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূরা ফুসসিলাতের প্রথম আয়াতগুলি শোনার পর যে এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার বাণী। এরপর মহান রব্বুল আলামিন বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, হে নবী আপনি বলুন যে আমি হলাম তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া
আমার কাছে ওহী করা হয় আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের ইলাহ হলেন একমাত্র, তোমাদের মাবুদ হলেন একজন, অন্য কোনো মাবুদ নেই। তো এখানে যে বললেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন লাস্তু মালাকা, আমি ফেরেশতা নই, বরং আমি মানুষ। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ তাআলা তাকে বিনয়িতা শিক্ষা দিয়েছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন অহংকার প্রদর্শন না করেন, যেহেতু তিনি শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। তো আল্লাহ তাআলা তাকে এই আয়াতে বিনয়িতা শিক্ষা দিয়েছেন যে আমি তোমাদের মতো একজন মানুষ, আমার মাঝে আর তোমাদের মাঝে পার্থক্য নেই। পার্থক্যটা হলো ইউহা ইলাই, আমার কাছে ওহী আসে, আসমান থেকে ওহী আসে। তাহলে এই নবুয়াত পাওয়াটা এটাই হলো শ্রেষ্ঠত্ব বা মর্যাদা। আর মানুষ হিসেবে রক্ত মাংস পিণ্ড দিয়ে এগুলোই দিয়েই কিন্তু তিনি তৈরি, অর্থাৎ তিনি নূরের তৈরি না, তিনি মানুষের মতো এরকম বানু আদম আলাইহিস সালামের সন্তান। সুতরাং তার মাঝে আর আমাদের মাঝে মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। মানুষ আমরা যেমনভাবে সাধারণভাবে মৃত্যুবরণ করি, তিনিও অনুরূপভাবে সাধারণভাবে মৃত্যুবরণ করেছেন। ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মারা যাবেন, তারাও মারা যাবে। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি ইত্যাদি বলা যাবে না, কারণ নূরের তৈরির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি পায় না, বরং মর্যাদা আরও খাটো করা হয়। কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছেন, সম্মান প্রদর্শন করতে বলেছেন কাকে? মাটির তৈরি মানুষকে। সুতরাং শ্রেষ্ঠত্ব এখানেই, আল্লাহ তাআলার দেওয়া মর্যাদাই শ্রেষ্ঠ মর্যাদা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়েই সিজদা করিয়ে নিয়েছেন। সুতরাং আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আনা সাইয়্যিদুল আম্বিয়া, আমি হলাম আদম আলাইহিস সালামের সন্তানের শ্রেষ্ঠ সন্তান, আমি হলাম নবীদের শ্রেষ্ঠ। সুতরাং যেহেতু আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ ফেরেশতাদের চেয়ে, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। সুতরাং নূরের তৈরি বলার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো খাটো করা হয়। তবে তিনি নূর। আল্লাহ তাআলা যে আয়াতে বলেছেন যে আমি নূর পাঠিয়েছি এবং কিতাব পাঠিয়েছি, তো এখানে নূর দ্বারা অনেক মুফাসসিরিনগণ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নূর বললে কোনো সমস্যা নেই, কিন্তু এই নূর দ্বারা উদ্দেশ্য নয় যে তিনি নূরের তৈরি, বরং তিনি নূর, কারণ তিনি হিদায়াতের নূর নিয়ে এসেছেন, মানুষের মধ্য থেকে কুফরি, শিরিক, বিদাত এগুলি দূর করেছেন। এবং তার একটা নাম হলো আল মাহি, মাহি মানে শিরিক, কুফরি এগুলি পৃথিবী থেকে মুছে ফেলবেন। তো তার মাধ্যমে এই জাহেলিয়াত এবং সেই সাথে শিরিক এবং কুফরির যে অন্ধকার এগুলি দূর হয়েছে, এই কারণে তিনি নূর, কিন্তু তিনি নূরের তৈরি নন, এ কথা কোথাও বলা হয়নি। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিনয়িতা প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছেন যে বলেন আমি মানুষ, তোমাদের মতো একজন মানুষ, তবে আমার কাছে ওহী আসে যে তোমাদের ইলাহ হলেন, মাবুদ হলেন একজন। ফাস্তাকিমু ইলাই, সুতরাং তোমরা তার অভিমুখী হও বা তার পথে তোমরা অটল থাকো। এই আয়াতের তাফসিরে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ফাস্তাকিমু ইলাইহি ফাতাওয়াজ্জাহু ইলাল্লাহি বিদ্দুআ বিল মাসআলা, যে তোমরা আল্লাহ তাআলার অভিমুখী হও দোয়া করার ক্ষেত্রে, তোমরা একমাত্র আল্লাহ তাআলার কাছেই কামনা করো, অর্থাৎ তোমাদের যে দেবদেবী আছে এগুলির কাছে তোমাদের যে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনীয়তার কাছে কামনা করো না, বরং একমাত্র আল্লাহর কাছে কামনা করো। ওয়াস্তাগফিরু, এবং তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, লিশিরকিকুম, তোমরা যে শিরিকে লিপ্ত হয়েছো এই শিরিক থেকে পানা চাও, যেন আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে। এরপর বললেন ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য দুর্ভোগ, ধ্বংস। মুশরিক কারা? আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, মুশরিক তো তারাই যারা যাকাত প্রদান করে না এবং পরকালের প্রতি অবিশ্বাসী, পরকালকে বিশ্বাস করে না, তাহলে এরাই তো হলো মুশরিক। তাহলে দেখেন এখানে যাকাত প্রদান না করে, এটা হলো একটা আমল। এই আমলটা ফরজ হয় কখন? কোনো ব্যক্তি যখন ইসলামের কালিমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্য যখন পাঠ করবে তখন তার উপর কিন্তু যাকাত
বা যে 5টা ফরজ আছে, আরো 4টা ফরজ আছে, হজ, সিয়াম, এগুলি ফরজ হয়, কিন্তু এর আগে তো এই ব্যক্তির উপর ফরজ না। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন যে মুশরিক হলো তারাই আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত, যারা যাকাত প্রদান করে না, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, বরং তারা আখিরাতের প্রতি কুফরি করে। ফাররা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ তাআলা এখানে যাকাতের কথা কেন উল্লেখ করেছেন, যে কারণ মক্কার কুরাইশরা তারা মানুষের জন্য, গরিব মানুষের জন্য এবং হাজিদের জন্য তারা তাদের অর্থ ব্যয় করত, এবং হাজিদের জন্য তারা খাবারের ব্যবস্থা করত, জমজম পানি পান করাতো। তো এই ভালো কাজগুলি তাদের মাঝে ছিল, কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দিকে আহ্বান করলেন, তখন তার এবং তার অনুসারীদের উপর অর্থ ব্যয় করা তারা হারাম হিসেবে জারি করলো, বিধান জারি করলো যে তার অনুসারী তারা যদি গরিব হয়, দরিদ্র হয়, তাদের উপর এই অর্থ ব্যয় করা যাবে না। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন যে আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত, যারা যাকাত প্রদান করে না আর পরকালের প্রতি অবিশ্বাসী, কাফের। এরপর ইমাম জামাখশারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এখানে যাকাতের কথা কেন বলা হয়েছে। তিনি বলেছেন যাকাতটা হলো মানুষের আহাব্বু শাই, মানুষ সবচেয়ে বেশি যেটা ভালোবাসে সেটা হলো তার অর্থ সম্পদ। ওয়াইন্নাহু শাকীকু রূহি, এই সম্পদটা হলো তার আত্মার সহোদর ভাই, আপন ভাইয়ের মতো। অর্থাৎ সে আত্মাকে যেমন ভালোবাসে, জীবনকে সহজে বিলিয়ে দিতে চায় না, অনুরূপভাবে সম্পদও কেউ সহজে বিলিয়ে দিতে চায় না, বেশি ভালোবাসে। আর যে ব্যক্তি এই সম্পদকে বিলিয়ে দেয়, তার মানে হলো ওই ব্যক্তি ভালোবেসে আল্লাহর নৈকট্য অর্জনের জন্যই বিলিয়ে দেয়। সুতরাং কাফেরদেরকে এখানে আল্লাহ তাআলা এই কথা বলার পিছনে কারণ হলো যে তারা তাদের এই যাকাতটা, তাদের এই সম্পদটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, কারণ তারা আল্লাহকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে তারা যাকাতটা প্রদান করত এবং ইসলাম গ্রহণ করত। এরপর মহান রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য প্রতিদান রয়েছে গায়রু মামনুন, অফুরন্ত। মামনুন দুইটি অর্থ, একটা অর্থ হলো আল মাকতু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে দুইটা অর্থই বর্ণিত হয়েছে। আল মাকতু মানে যেটা নিঃশেষ হবে না, যা বন্ধ হয়ে যাবে না, অর্থাৎ এখন চলমান আছে। যেমনটা হয় সরকারি অনুদান, দেখা যায় যে মাসিক হিসেবে চালু করছে, কিন্তু দেখা যায় যে কয়েক মাস পরে ওটা বন্ধ হয়ে গেছে, আর আবার 2 বছর পর চালু হলো। কারণ এখানে যখনই ঘাটতি দেখা যায় বাজেটে, তখনই কি করে দেয়, বন্ধ করে দেয়। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে এমনটা হবে না। এই যারা সৎকর্ম করে তাদের প্রতিদান এটা আল্লাহ তাআলার নিকট চলমান থাকবে, এটা কখনোই বন্ধ হবে না। এটা একটা অর্থ। আরেকটা অর্থ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফাররা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মানকুস, যে কম হবে না, কমতি করা হবে না। অর্থাৎ যেই প্রতিশ্রুতি যেভাবে দেওয়া হয়েছে সেভাবেই সে নিয়মিত পেতে থাকবে, কখনোই কম করা হবে না। তাহলে একটা হলো বন্ধ করে দেওয়া, একদম না দেওয়া, আরেকটা হলো দেওয়া কিন্তু কমিয়ে কমিয়ে দেওয়া। এই দুইটার কোনোটাই হবে না, বরং আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে যেই প্রতিশ্রুতি দিয়েছেন মুমিনদেরকে, সেই প্রতিশ্রুতি যথাযথভাবে পূরণ করবেন। এরপর মহান রব্বুল আলামিন বললেন কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি ওয়া তাজআলুনা লাহু আনদাদা, হে নবী আপনি বলুন যে তোমরাই কি কুফরি করো, অস্বীকার করো সেই আল্লাহকে যিনি জমিনকে সৃষ্টি করেছেন 2 দিনে, ওয়া তাজআলুনা লাহু আনদাদা, এবং তোমরা কি তার শরীক সাব্যস্ত করো। যালিকা রব্বুল আলামিন, অথচ তিনি হলেন বিশ্বজগতের প্রতিপালক। তো বিশ্বজগতের প্রতিপালক যিনি জমিনকে সৃষ্টি করেছেন 2 দিনে, সেই রবের সাথে কি তোমরা শরীক স্থাপন করো। অর্থাৎ মক্কার কুরাইশরা কিন্তু এই তাওহীদের রুবুবিয়্যাত স্বীকার করত, যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। তো সৃষ্টি যদি করে থাকি তাহলে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি, যেহেতু সৃষ্টি করার ক্ষেত্রে কোনো শরীক নাই, সুতরাং ইবাদত পাওয়ার ক্ষেত্রেও তার কোনো শরীক থাকবে না। ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফীহা, এবং তিনি তথায় পর্বতমালা
পাহাড় পর্বত এগুলি তিনি সৃষ্টি করেছেন তার উপরিভাগে, এই পৃথিবীর উপরিভাগে পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। ওয়াবারাকা ফিহা, এবং এই পৃথিবীতে অসংখ্য কল্যাণ রেখেছেন। ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, এবং এখানে তিনি তার যে রিজিক রয়েছে আরযাকাহা, এই পৃথিবীবাসীর যে রিজিকের প্রয়োজন সেই রিজিক তিনি সৃষ্টি করেছেন ফি আরবাতি আইয়াম, 4 দিনে। সাওয়াআন লিসাইলিন, সাইলিন মানে মুহতাজিন, যারাই মুখাপেক্ষী অভাবী, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, যারাই মুখাপেক্ষী অভাবী তাদের জন্য এটা হলো সমান। তাহলে এই আয়াতে খেয়াল করেন, আল্লাহ তাআলা আগের আয়াতে বললেন যে আমি জমিন সৃষ্টি করেছি 2 দিনে, এরপরে বলতেছেন যে 4 দিনে এই জমিনের মাঝে খাদ্য সৃষ্টি করেছি, যে পৃথিবীবাসীর যে রিজিকের প্রয়োজন সেই রিজিক সৃষ্টি করেছি 4 দিনে। তাহলে আগের 2 এই হলো 2 4, তাহলে মোট হলো কয় দিন? 6 দিন। পরের আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? সুম্মাস্তাওয়া ইলাস সামা ওয়া হিয়া দুখান, এরপর আল্লাহ তাআলা মনোনিবেশ করলেন আসমানের দিকে, আসমান ছিল ধূম্রজাল বিশিষ্ট, ধোঁয়া বিশিষ্ট। এরপরে বললেন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআউ আও কারহা, আল্লাহ তাআলা আসমান এবং জমিন উভয়কে বললেন তোমরা আমার কাছে আসো আনুগত্য প্রকাশ করে অথবা বাধ্য হয়ে। তখন তারা বললেন ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা তোমার কাছে আসলাম আনুগত্য প্রকাশ করে। ফাকাদাহুন্না সাবআ সামাওয়াত ফি ইয়াওমাইন, এরপর আল্লাহ তাআলা এই আসমানটাকে 7টি আসমানে পরিণত করলেন ফি ইয়াওমাইন, 2 দিনে। তাহলে আগের 6 এই হলো 2, তাহলে কয় দিন হলো? 8 দিন। ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা, এরপর আল্লাহ তাআলা প্রত্যেক আসমানে ওহী প্রেরণ করলেন। তাহলে এই যে 7 আসমান 7 জমিন, এই 7 আসমান 7 জমিনে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, অর্থাৎ ওহী হতে পারে যে কোনো দিক নির্দেশনা। ওয়াহাইনা ইলাল হাওয়ারিয়িন, আল্লাহ তাআলা বলেছেন হাওয়ারি ঈসা আলাইহিস সালামের যে অনুসারী ছিল তাদের কাছে আমি ওহী পাঠিয়েছিলাম। ওহী পাঠিয়েছিলাম মানে বলতে আমার না, আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম। তো অনুরূপ এখানেও আল্লাহ তাআলা সব আসমানে তো ফেরেশতা আছে, এটা আমরা নিশ্চিত। এমনকি আত্তাতিস সামা, আসমান মটমট করতেছে এই ফেরেশতাদের সংখ্যার আধিক্যতার কারণে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 আঙ্গুল সমপরিমাণ জায়গা নেই এই আসমানে ফেরেশতাদের সংখ্যা আধিক্যের কারণে। তাহলে এত সংখ্যা ফেরেশতা আছে প্রত্যেক আসমানে, তাহলে এই সকল আসমানে যেহেতু ফেরেশতা আছেন তাদের কাছে আল্লাহর দিক নির্দেশনা আসে কি করতে হবে, কখন কি করতে হবে। তো এটা হলো ওহী। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াসাইয়ান্নাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা, আমি প্রথম আসমানকে সুসজ্জিত করেছি বিমাসাবিহা, অসংখ্য নক্ষত্ররাজির মাধ্যমে, বাতি, আলোকবাতি, অর্থাৎ আমরা রাতের আধারে যে সকল আসমানে যে সকল নক্ষত্র দেখি, চন্দ্র দেখি, এরপর গ্যালাক্সি, ছায়াপথ, নীহারিকা, নেবুলা এগুলা দেখি, এগুলি উদ্দেশ্য। তাহলে এই বাতিগুলি আল্লাহ সৃষ্টি করেছেন প্রথম আসমানে। তাহলে অন্যান্য আসমানের কথা কিন্তু আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, বলেছেন এই প্রথম আসমানকে আমি সুসজ্জিত করেছি বিভিন্ন বাতির মাধ্যমে, অর্থাৎ এই চন্দ্র, সূর্য, নক্ষত্র এগুলিকে আল্লাহ তাআলা বাতি হিসেবে উল্লেখ করেছেন, কারণ প্রত্যেকেই আলো দেয়। সূর্য হলো একটা নক্ষত্র, নক্ষত্রের নিজস্ব আলো আছে, অর্থাৎ তার ভূগর্ভে হাইড্রোজেন গ্যাসের বিস্ফোরণ সর্বদা হয় এবং সেখান থেকে আলোর বিস্ফোরণ ছড়ায়। সেই আলো গ্রহগুলি পায়, উপগ্রহ পায়। গ্রহ হলো এই যে কোনো একটা নক্ষত্রকে কেন্দ্র করে যে সকল ভূখণ্ড ঘোরে, অর্থাৎ আসমানে আমরা যা কিছু দেখি রাতের আধারে প্রত্যেকটাই হলো এই পৃথিবীর মতো ভূখণ্ড, মাটির ভূখণ্ড। তো এই মাটির ভূখণ্ড কোনোটাকে সূর্য বলা হয়, অর্থাৎ যেটা যার নিজস্ব আলো আছে তাকে স্টার বলা হয়, স্টার তারকা বলা হয় বা সূর্য বলা হয়। আর যাদের নিজস্ব আলো নেই তারা 2 প্রকার, একটা হলো এই সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে যারা, এদেরকে বলা হয় গ্রহ। পৃথিবী একটা গ্রহ, বৃহস্পতি একটা গ্রহ, অর্থাৎ
11টা গ্রহ রয়েছে এই সূর্যের আন্ডারে। আবার এই গ্রহকে কেন্দ্র করে যারা ঘোরে তাদেরকে বলা হয় উপগ্রহ, আর এরাই হলো চাঁদ। যেমন আমাদের চাঁদ এটা একটা উপগ্রহ আমাদের পৃথিবীর জন্য, কারণ এই চাঁদটা ঘোরে কাকে কেন্দ্র করে? গ্রহকে কেন্দ্র করে, এই পৃথিবীকে কেন্দ্র করে। বৃহস্পতি গ্রহের 100টি চাঁদ আছে, 100টি উপগ্রহ আছে, যারা সর্বদা এই বৃহস্পতি গ্রহের চারপাশ দিয়ে প্রদক্ষিণ করে। তো আল্লাহ তাআলা বললেন, এই আমি প্রথম আসমানকে আমি সুসজ্জিত করেছি অসংখ্য বাতির মাধ্যমে, ওয়াহিফজা আমি সংরক্ষণ করেছি, নিরাপত্তার ব্যবস্থা করেছি। আমরা আগে একদিন বলেছিলাম যে 20 কোটি উল্কা পিণ্ড প্রত্যেক সেকেন্ডে এই পৃথিবীর যে আকাশমণ্ডলী আছে সেখানে নিয়মিত আঘাত হানে। তো এখানে আঘাত হানার পর এখানে যে ওজোন স্তর আছে, এই ওজোন স্তরে আসার পর এই অক্সিজেনের কারণে এটা পুড়ে যায়, পুড়ে ছাই হয়ে পৃথিবীতে এসে পড়ে। যদি সরাসরি এই উল্কাগুলি পৃথিবীতে পড়তো, মানুষের মাথায় পড়তো, মানুষের বিল্ডিংয়ে পড়তো, অথবা এখানে পৃথিবী বড় পাথর হলে তখন পৃথিবীতে ফাটল সৃষ্টি হতো, ভূমিকম্প হতো, এখান থেকে আগ্নেয়গিরি বেরিয়ে আসতো, নানান ক্ষতির সম্মুখীন হতো। তা আল্লাহ তাআলা হিফজা ওয়া হিফজা, এবং আমি এটা সুরক্ষা সাদ হিসেবে তৈরি করেছি। সুতরাং এগুলি হলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা হলো পরাক্রমশালী জ্ঞানী আল্লাহ তাআলার নির্ধারণ, তাকদীর। আল্লাহ তাআলা এটার ব্যবস্থাপনা করেছেন। এখন আমরা যে প্রথম আয়াতগুলি থেকে, অর্থাৎ এই 3 আয়াতে আমরা যেটা হিসাব করেছিলাম, যে বোঝা যায় যে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন 2 দিনে, এরপর এই জমিনের মাঝে 4 দিনে খাদ্য সৃষ্টি করেছেন, এরপর 2 দিন আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন। এখানে যে 4 দিনের কথা বলা হয়েছে, 4 দিনে খাদ্য তৈরি করা হয়েছে, এটা হলো পূর্বের 2 দিন সহ তাতিম্মাতান, অর্থাৎ পূর্বের যে 2 দিনে জমিন সৃষ্টি করা হয়েছে, জমিন সৃষ্টি করার পর বাকি 2 দিনে কি করা হয়েছে? খাদ্য তৈরি করা হয়েছে এই পৃথিবীতে। তাহলে হলো কয় দিন? 4 দিন। এরপরে আল্লাহ তাআলা বললেন, আর 2 দিনে আমি আসমান তৈরি করেছি, এই হলো 6 দিন। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ফি সিত্তাতি আইয়াম, আমি 6 দিনে কি করেছি? আসমান এবং জমিন সৃষ্টি করেছি। তো এই 6 দিনই মূল উদ্দেশ্য। এই 6 দিনের মধ্যেই কি হয়েছে? আসমান জমিন সৃষ্টি করা হয়েছে। তাহলে খাদ্য তৈরি হইতে কি হয়েছে? বেশি সময় লাগছে, মোট 4 দিন লেগেছে শুধু পৃথিবী। কারণ এই পৃথিবী যেটা আসমান জমিন এরা সবাই কি ছিল? একাকার ছিল। রতকা কানাতা রতকাং ফাফাতাকনাহুমা, আসমান জমিন সবাই একাকার ছিল, আমি ফাফাতাকনাহুমা একটাকে আরেকটা থেকে আলাদা করেছি, আল্লাহ তাআলা বললেন। তো বিজ্ঞানীদের দৃষ্টিতে যে এই পৃথিবী এগুলি প্রথম পর্যায়ে যে সৃষ্টি করা হয়েছিল তখন এগুলি উত্তপ্ত ছিল, এগুলি ঠান্ডা হতে অনেক সময় লেগেছে। তো এখানে এই 2 দিন বলতে এই পৃথিবীর যে দিন এটা উদ্দেশ্য না, একটা লম্বা একটা সময়, যেটা আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলার এলেমে আছে। সেই একটা লম্বা একটা সময়ে আল্লাহ তাআলা কি করেছেন? কারণ ওই সময় কি ছিল না? সূর্য ছিল না, যেহেতু আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করতেছেন, তো ওই সময় কি ছিল না? সূর্য ছিল না। তো এই কারণে আলেমগণ বলেছেন যে এটা একটা লম্বা একটা টাইম। কারণ আরেকটা হাদিস রয়েছে সহিহ মুসলিমে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন, হাত ধরে নিয়ে তারপরে বললেন যে ইন্নাল্লাহা খলাকাত তুরবাতা ইয়াউমাস সাbt, আল্লাহ তাআলা তুরবা মাটি, এই মাটি সৃষ্টি করেছেন শনিবারে। এরপরে বললেন ওয়াল জিবালা ইয়াউমাল আহাদ, আর পাহাড় পর্বত সৃষ্টি করেছেন রবিবারে। এরপর ওয়াশাজারা ইয়াউমাল ইসনাইন, আর গাছপালা সৃষ্টি করেছেন সোমবারে। এরপর ওয়াল মাকরুহা ইয়াউমাস সুলাসা, যে পৃথিবীতে যে সকল অন্যায় অশ্লীল কাজ রয়েছে সেগুলি সৃষ্টি করেছেন মঙ্গলবারে। এরপরে বললেন ওয়ান নূরা ইয়াউমাল আরবিয়া, নূর সৃষ্টি করেছেন বুধবারে। এরপরে বললেন ওয়াদ দাওয়াবা ইয়াউমাল খামিস, যে সকল জীবজন্তু আছে প্রাণী আছে এদেরকে সৃষ্টি করেছেন বৃহস্পতিবারে। এরপরে বললেন ওয়া খালাকা আদম ইয়াউমাল জুমা মা বাইনাল আসরি ইলাল লাইল,
যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জুমার দিন আসর থেকে সন্ধ্যা হওয়া পর্যন্ত, এর মাঝে সৃষ্টি করেছে। এটা সহিহ মুসলিমের হাদিস। তো এখানে কয়দিন উল্লেখ করা হয়েছে? না, শনিবারে শুরু হয়েছে, শুক্রবারে শেষ হইলো, তাহলে কয়দিন হইলো? 7 দিন। শনিবার সহ পুরা সব কয়দিন তো চলে আসছে 7 দিন, কিন্তু আয়াতে কি বলা হয়েছে? 6 দিনে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে। এই কারণে আলেমগণ এই হাদিসটাকে যঈফ বলেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং তার শাইখ, তার শিক্ষক আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, তারা এই হাদিসটাকে যঈফ বলেছেন। অন্যান্য আলেমগণও যঈফ বলেছেন, তবে শাইখ আলবানী এবং আরও অনেক আলেমগণ এটাকে সহিহ বলেছেন। যে কারণ সনদগতভাবে ওনারা বলেছেন যে ইবনু আবি ইয়াহিয়া থেকে বর্ণিত, এটা বলেছেন আলী ইবনুল মাদিনী। আর ইমাম বুখারী বলেছেন যে না, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন কাব আল আহবার তাবেঈ, তার থেকে বর্ণনা করেছেন। কিন্তু এখানে সুস্পষ্ট কোনো প্রমাণ নাই, ইমাম বুখারীও ব্যাখ্যা করেন নাই। তিনি শুধু বলেছেন এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাবেঈ কাব আল আহবার থেকে বর্ণনা করেছেন। কাব আল আহবার তিনি ইহুদি ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন, আর ওই ইহুদিদের কিতাব থেকে কি করতেন? বিভিন্ন ঘটনা বর্ণনা করতেন। এই কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটাকে যঈফ বলছেন। আর আলী ইবনুল মাদিনী তিনি বলেছেন ইবনু আবি ইয়াহিয়া থেকে তিনি বর্ণনা করেছেন, আর তিনি হলেন কাযযাব, মিথ্যুক। কিন্তু এই সনদে কিন্তু ইবনু আবি ইয়াহিয়া নাই। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যে সনদটা উল্লেখ করেছে এখানে কিন্তু নাই। এই কারণে ইমাম বুখারী কিন্তু ওনার শায়েখের কথা নকল করেন নাই। উনি যে কারণ দেখিয়েছেন ওই কারণ কিন্তু ইমাম বুখারী বলেন। ইমাম বুখারী বলছেন আরেক কারণ, যে কাব আল আহবার ইহুদি থেকে তিনি বর্ণনা করেছেন। কিন্তু সহিহ মুসলিমের রাওয়ায়াতে বোঝা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন, হাত ধরে আমরা চলতেছিলাম, চলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। তো এখানে 7 দিন হয়, কোরআনে আছে 6 দিন, তাহলে এখানে একটা বৈপরীত্য, কোরআনের সাথে বৈপরীত্য, সাংঘর্ষিক। তো এটার উত্তর হিসেবে আলেমগণ বলেছেন যে এখানে যে আল্লাহ তাআলা 6 দিনের কথা বলেছেন, এই 6 দিন বলতে লম্বা টাইম, অর্থাৎ 6টা স্টেপ টাইম, সময়ের 6টা স্টেপে ধাপে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। তাহলে কিন্তু এই 7 দিন এখানে উল্লেখ করলে এটার সাথে কি হয় না? তারুজ হয় না, বৈপরীত্য হয় না। কারণ লম্বা টাইম এটা হতে পারে, প্রথম যে লম্বা টাইমে আল্লাহ তাআলা ইয়াউমুস সাbt বলা হয়েছে, প্রথম যে লম্বা টাইমে আল্লাহ সৃষ্টি করেছেন সেটা হতে পারে ওই প্রথম টাইমের মধ্যেই এই 7 দিন অন্তর্ভুক্ত। এই হিসেবে আলেমগণ অনেকে বলছেন এটা সমস্যা নাই, এটা যঈফ না, বরং হাদিসটা সহিহ। এবং এই আয়াতে 6 দিন দ্বারা উদ্দেশ্য লম্বা একটা 6টা টাইম। তাহলে আর আসমান সৃষ্টি করা হয়েছে 2 দিনে। তাহলে খাদ্য তৈরিতে এই পৃথিবীতে ব্যবস্থাপনা মানুষের জিন জাতির, এটাতে সময় লেগেছে 2 দিন। এরপর মহান রব্বুল আলামিন বললেন ফাইন আরাদু ফাকুল আনজারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদ ওয়া সামুদ, যদি তারা বিমুখ হয়, মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি বলুন যে আমি তোমাদেরকে সতর্ক করতেছি যে আদ এবং সামুদ জাতিকে যেভাবে বজ্রপাতের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল, অনুরূপ বজ্রপাতের মাধ্যমে তোমাদেরকে ধ্বংস করা হবে। ইয জাআতুহুমুর রুসুলু মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, যখন তাদের মাঝে নবী রাসূলগণ এসেছিলেন এবং তারা বলেছিলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না। ক্বালু লাউ শাআ রাব্বুনা লা আনজালা মালাইকা, যে আমাদের রব যদি চাইতেন তাহলে তিনি ফেরেশতা পাঠাতেন, অর্থাৎ তোমাদের মতো মানুষদেরকে নবী হিসেবে পাঠাতেন না। ফা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, সুতরাং তোমাদেরকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে আমরা সেটা অস্বীকার করলাম। ফা আম্মা আদ ফাস্তাকবারু ফিল আরদ বিগাইরিল হক, আর আদ জাতি তারা অহংকার প্রদর্শন করেছিল অন্যায়ভাবে। ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, তারা বলেছিল আমাদের চেয়ে কে বেশি শক্তিশালী। অর্থাৎ আদ জাতি তারাই ছিল সবচেয়ে বেশি শক্তিশালী, ক্ষমতাধর জাতি, অর্থাৎ শারীরিকভাবে তারা গঠনগতভাবে শক্তিশালী ছিল। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খলাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি লক্ষ্য করে না তাদেরকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলা তিনি হলেন তাদের চেয়ে বেশি ক্ষমতাবান। ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা আমার আয়াতকে অস্বীকার করেছিল।
ফাআরসালনা আলাইহিম রিহান সরসরান ফি আইয়ামিন নাহিসাত, যে আমি তাদের উপর ঝঞ্ঝা বায়ু প্রেরণ করেছিলাম যা চলমান ছিল অশুভ দিনগুলিতে, লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, যেন আমি তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করাতে পারি দুনিয়াতে, ওয়ালা আযাবুল আখিরাতি আখজা, আর পরকালের শাস্তিটা হলো আরো লাঞ্ছনাদায়ক, ওয়াহুম লা ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। এখানে ওয়ারসালনা আলাইহিম ফাআরসালনা আলাইহিম রিহান সরসরা, অর্থাৎ সরসর এর দুটি অর্থ করা হয়েছে। একটা হলো আর রিহ আশাদিদা, অর্থাৎ সৌত আশাদিদ, অর্থাৎ যে বাতাসটা ভন ভন আওয়াজে কি হয়, চলমান। আরেকটা হলো যে বারিদা, সরসরের অর্থ হলো বারিদ, ঠান্ডা বাতাস। তাহলে একটা হলো ঠান্ডা বাতাস, আরেকটা হলো যে আওয়াজ করে যে বাতাসটা প্রবাহিত হয় সেই বাতাস আমি তাদের উপর প্রেরণ করেছিলাম। কয়দিন? সাবা লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, 7 দিন তাদের উপর এই বাতাসটা কি করা হয়েছিল, 7 রাত 8 দিন, 8 দিন তাদের উপর আর 7 রাত, এইভাবে তাদের উপর এই বাতাসটা প্রবাহিত হয়েছিল। তাহলে শুরু হয়েছিল কখন? রাতে না দিনে? রাতে। দিন হইলে 8 দিন হবে, তাহলে রাত 8টা হয়ে যাবে। দিনে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল রাতে, তাহলে দিন হয়েছে 8টা। তাহলে এইভাবে তাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। তাহলে আদ জাতির কাছে কাকে প্রেরণ করা হয়েছিল? হুদ আলাইহিস সালাম, নবী হিসেবে হুদ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল। আর সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল। আর সালেহ আলাইহিস সালামের নিদর্শন এখানে আমাদের তাবুকে আল-উলাতে এখনো রয়ে গেছে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা, আমি সামুদ জাতিকে হিদায়াত প্রদান করেছিলাম, কিন্তু তারা, অর্থাৎ হিদায়াতের পথ দেখিয়েছিলাম নবীর মাধ্যমে, কিন্তু তারা ফাস্তাহাব্বুল আমা, তারা অন্ধত্বকে বেছে নিল আলাল হুদা, হিদায়াতের উপর। ফাআখাযাতহুম সাইকাতুল আযাবিল হুন, তখন তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির বজ্রপাত তাদেরকে আচ্ছাদন করে নিল, বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে। ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর আমি তাদেরকে মুক্তি দান করলাম যারা ঈমান এনেছিল এবং যারা আল্লাহ তাআলাকে ভয় করত। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন, আর কিয়ামত দিবসে যখন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামে একত্রিত করা হবে, ফাহুম ইউজাউন, তাদেরকে দলে দলে বিভক্ত করা হবে। অর্থাৎ বিভক্ত করা হবে কারণ অপরাধ অনুযায়ী, যার যে অপরাধ সেই অনুযায়ী কি করা হবে, জাহান্নামে তাদেরকে বিভক্ত করে নিক্ষেপ করা হবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, এমনকি যখন তারা এই জাহান্নামের কাছে আসবে তখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে তাদের কর্ণ এবং তাদের চক্ষু এবং তাদের চামড়া, বিমা কানু ইয়ামালুন, তাদের কৃতকর্ম সম্পর্কে তারা সাক্ষ্য দেবে। অর্থাৎ সহিহ মুসলিমের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাফেরদেরকে সমবেত করা হবে, তখন তারা বলবে যে হে আল্লাহ, তুমি কি আমাদেরকে নিরাপদ করো নাই জুলুম থেকে? তখন আল্লাহ বলবেন হ্যাঁ। তখন বলবে যে আমি আমার নিজের থেকে সাক্ষী ব্যতীত আমি কোনো সাক্ষী মানি না। তখন আল্লাহ হাসবেন, এরপরে তার এই জবান বন্ধ করে দেবেন। বন্ধ করার পর তার হাত পা এবং তার চামড়া, তার চক্ষু কান সবকিছু কি দেবে, তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন তারা তাদের চামড়াকে বলবে, ত্বককে বলবে, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেছো? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ তাআলা আমাদের কথা বলার শক্তি দান করেছেন, যিনি সকল বস্তুকে, সকল ব্যক্তিকে কথা বলার শক্তি দান করেছেন। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন, সুতরাং তোমরা তারই দিকে ফিরে আসবে। তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়টি জানলাম যে আল্লাহ তাআলা এই সূরা ফুসসিলাত অবতীর্ণ করেছেন মক্কার কুরাইশদেরকে সতর্ক করে, এবং মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময়ে যে উত্ত্যক্ত করেছিল সেগুলির জবাব হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই সূরা তাদের সামনে পাঠ করেছিলেন, তখন তাদের কাছে বিষয়টা স্পষ্ট হয় যে এটা আল্লাহ তাআলার বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাদুকর নন এবং গণক ঠাকুর নন এবং তিনি কোনো কবি নন। এই কথাগুলি, এই বাণীগুলি কখনোই গণক ঠাকুর, জাদুকর বা কবির কথা হতে পারে না, এটা তাদের কাছে স্পষ্ট হয়েছিল। কিন্তু তবুও তারা এই কুফরির উপর অটল ছিল মক্কা বিজয়ের পর। এরপর তারা সবাই পুনরায় ইসলাম গ্রহণ করে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই পবিত্র কোরআনের যে সকল অর্থ রয়েছে সেই অর্থ জানা এবং সেই অনুযায়ী মানার মাধ্যমে, আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।